আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব বিশ্বের সব আলোচিত সংবাদ। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার আসাদের পতনের পর সিরিয়ায় সেনা মোতায়েন দ্বিগুণ করল যুক্তরাষ্ট্র। অন্যদিকে ভারতের পার্লামেন্ট চত্বরে হাতাহাতিতে বিজেপির 2 এমপি আইসিইউতে। আবারও গাজায় ইসরায়েলি হামলা, নিহত 32 জন ফিলিস্তিনি। এবং সর্বশেষ জানিয়ে দেব মসজিদের নিচে মন্দির খোঁজা গ্রহণযোগ্য নয়, করাবাতা ভগবতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আসাদের পতনের পর সিরিয়ায় সেনা মোতায়েন দ্বিগুণ করল যুক্তরাষ্ট্র। সিরিয়ার বিদ্রোহী বাহিনী মাত্র 2 সপ্তাহের কম সময়ের মধ্যে রাজধানী সহ সিরিয়ার প্রধান শহরগুলো দখল করে প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে। এই বাহিনীর নেতৃত্বে ছিল হায়াত তাহরির আল শাম। সিরিয়ায় ইসলামিক স্টেটের যে অবশিষ্ট অংশ আছে তারা সম্ভাব্য ক্ষমতার শূন্যতাকে কাজে লাগানোর চেষ্টা করছে, এমন ইঙ্গিত দেখা যাচ্ছে। এমন অবস্থায় ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে লড়াই করার জন্য সিরিয়ায় বাহিনীর সংখ্যা দ্বিগুণের বেশি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। নাটকীয়ভাবে সেনা সদস্য বৃদ্ধির বিষয়টি পেন্টাগন স্বীকার করেছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক বছর ধরে বলেছিল সিরিয়ায় তাদের প্রায় 900 সেনা রয়েছে, কিন্তু পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার স্বীকার করেছে সেখানে এখন প্রায় 2000 সৈন্য রয়েছে। 8 ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুত হওয়ার প্রেক্ষিতে পেন্টাগনকে সিরিয়ায় মার্কিন উপস্থিতি সম্পর্কে বারবার জিজ্ঞাসা করা হয়েছিল, কিন্তু সেনা সদস্য বৃদ্ধির বিষয়টি তারা প্রকাশ করেনি এবং পরিবর্তে 900 সেনার কথা এতদিন জানিয়ে এসেছে। পেন্টাগন প্রেস কনফারেন্সে রাইডার বলেছেন অতিরিক্ত বাহিনী সিরিয়ায় কয়েক মাস ধরে অবস্থান করছে। রাইডার বলেছেন তিনি কেবলমাত্র নতুন সেনা বৃদ্ধি সম্পর্কে জেনেছে এবং এই বৃদ্ধি আসাদকে ক্ষমতাচ্যুত করা বা আইএসের বিরুদ্ধে আক্রমণ বৃদ্ধির সাথে সম্পর্কিত নয়। রাইডার কূটনৈতিক বিবেচনা এবং সংবেদনশীলতার উপর গোপনীয়তার জন্য দায়ী করেছে, তবে আরও সুনির্দিষ্ট তথ্য দিতে অস্বীকার করেছেন। সিরিয়ায় মার্কিন বাহিনীর চলমান উপস্থিতি এবং তাদের একটি নির্দিষ্ট স্তরে রাখার প্রয়োজনীয়তা নিয়ে আমেরিকা এবং সিরিয়ার প্রতিবেশী তুরস্ক এবং ইরাকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। নতুন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প অবশ্য বলেছেন তিনি মার্কিন বাহিনীকে সিরিয়ায় আরও জড়িত হওয়ার সমর্থন করে না। ভারতের পার্লামেন্ট চত্বরে হাতাহাতিতে বিজেপির 2 এমপি আইসিইউতে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আম্বেদকর মন্তব্যকে ঘিরে নয়াদিল্লিতে বিরোধী দলের সংসদ সদস্যের সঙ্গে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির সংসদ সদস্যের হাতাহাতিতে বিজেপির 2 সংসদ সদস্যর মাথায় আঘাত পেয়েছে। পার্লামেন্ট প্রাঙ্গণের এ ঘটনায় আহত ওড়িশার সংসদ সদস্য প্রতাপ সারঙ্গী এবং উত্তরপ্রদেশের সংসদ সদস্য মুকেশ রাজপুতকে নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনেই সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউ চিকিৎসাধীন রয়েছে। খবর পিটিআই আনন্দবাজার পত্রিকার। হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অজয় শুক্লা বলেছেন সারঙ্গীর প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল, তার কপালে গভীরভাবে কেটে গেছে, সেখানে সেলাই দিতে হয়েছে। হাসপাতালে আনার সময় তার রক্তচাপ অনেক বেশি ছিল। মুকেশ রাজপুতের বিষয়ে চিকিৎসক বলেন রাজপুতের মাথায়ও আঘাত লেগেছে, এরপরে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন, তবে হাসপাতালে আনার পর তার জ্ঞান ফিরে আসে। রাজপুতও রক্তচাপ বেশি ছিল। অজয় শুল্কা বলেন দুজনই আইসিইউতে রয়েছেন, আমরা তাদের শারীরিক অবস্থার স্থিতিশীল করার চেষ্টা করছি। ভারতের সাবেক মন্ত্রী বি.আর. আম্বেদকরের অবমাননার অভিযোগের পর পার্লামেন্ট প্রাঙ্গণে বিরোধীদের সঙ্গে মুখোমুখি অবস্থানে যান এনডিওর সংসদ সদস্যরা। একে কেন্দ্র করে হাতাহাতিতে প্রতাপ সারঙ্গী আহত হন। তাকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ধাক্কা দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিজেপি। ওড়িশার বালেশ্বরের এমপি সারঙ্গীর অভিযোগ সংসদ ভবনের মকরদুয়ারের সামনে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাকে ধাক্কা মেরেছেন, এতে তিনি মাথায় আঘাত পেয়েছেন। এরপর সতীর্থ বিজেপি সদস্য এবং লোকসভার কর্মীরা ধরাধরি করে বাইরে আনার পরে সারঙ্গীকে রাহুল দেখতে আসেন। তারপর আহত এমপিকে হাসপাতালে পাঠানো হয়। সারঙ্গী বলেন রাহুল গান্ধী এক সংসদ সদস্যকে ধাক্কা মারেন, তিনি আমার গায়ের উপর পড়েন, ফলে আমি মাটিতে পড়ে যাই। প্রতাপ সারঙ্গী আহত হওয়ার জন্য রাহুল গান্ধীকে দায়ী করে বিজেপি সদস্য নিশিকান্ত দুবে বলেন আপনি কি লজ্জিত নন রাহুল, আপনি গুন্ডাগিরি শুরু করেছেন, কজন বৃদ্ধা মানুষকে ধাক্কা দিয়েছেন। তবে রাহুল গান্ধী এই অভিযোগ অস্বীকার করে উল্টে অভিযোগ করে বলেছেন আমি পার্লামেন্টে প্রবেশ করতে যাচ্ছিলাম, বিজেপি সংসদ সদস্য আমাকে বাধা দেন, ধাক্কা দেন এবং হুমকি দিতে থাকেন। পরে কেন্দ্রীয় মন্ত্রী শিবাজি সিং চৌহান ও প্রহ্লাদ যোশী হাসপাতালে গিয়ে প্রতাপ সারঙ্গীর সঙ্গে সাক্ষাৎ করেন, তার স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেন। সাংবাদিকদের শিবাজি সিং চৌহান বলেন রক্ত বন্ধ করার জন্য সারঙ্গীর মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। উল্লেখ্য মঙ্গলবার রাজ্যসভার সংবিধানের 75 বছর নিয়ে
বিতর্ক শেষে বক্তৃতায় অমিত শাহ বলেন, এখন একটা ফ্যাশন হয়েছে আম্বেদকর, এরবার ভগবানের নাম নিলে 7 জন্ম পর্যন্ত স্বর্গলাভ হতো। সেই থেকেই শাহের বিরুদ্ধে আম্বেদকর অবমাননার অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস সহ বিরোধীরা। লোকসভায় সেই ক্ষোভ ঘিরেই এই বিব্রতিকর ঘটনা ঘটেছে। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 32 জন ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন নারী, শিশুসহ আরও 32 জন। গত 24 ঘন্টায় গাজার বিভিন্ন অঞ্চলে হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজার কয়েকটি ভবনে বোমাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। 4টি পরিবারের উপর এই গণহত্যা সংঘটিত হয়। হামলায় 32 জন নিহত ও আহত হয়েছেন আরও 94 জন। মন্ত্রণালয় জানায়, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটক আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। এ নিয়ে গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫,১৯২ জনে। আহত হয়েছেন অন্তত ১,০৭,৩৩৮ জন। নিহতদের মধ্যে অন্তত ১৭,০০০ শিশু। অন্যদিকে গত বছরের ৭ অক্টোবরের পর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৮১৭ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন ৬,২৫০ জন। মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সিসকা আলবানিজ গাজায় ইসরায়েলের গণহত্যা ঠেকাতে জাতিসংঘের ১৯২টি সদস্য রাষ্ট্রের অক্ষমতাকে অসম্মানজনক বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলি হামলায় চিকিৎসক, শিক্ষক, নার্স, নারীসহ কেউ রেহাই পাচ্ছে না। ১৭,০০০ শিশুকে হত্যা করা হয়েছে। আন্তর্জাতিক সমাজের অক্ষমতায় এরপরও ইসরায়েলি সেনারা ধৃষ্টতা দেখিয়ে বলছে, এটা গণহত্যা নয়। মসজিদের নিচে মন্দির খোঁজা গ্রহণযোগ্য নয়, করাবাতা ভাগবতের। ভারতের নতুন ট্রেন্ড শুরু হয়েছে। দেশের নানা প্রান্তে বিভিন্ন মসজিদের সীমাক্ষার দাবি তুলে আদালতের দ্বারস্থ হচ্ছে ছোট বড় নানা আকারের হিন্দুপন্থী সংগঠন কিংবা কোনো হিন্দু নেতা বা ব্যক্তি। উদ্দেশ্য একটাই, সে মসজিদের স্থানে কোনো যুগে মন্দির ছিল কিনা সেটা যাচাই করে দেখা। এর জেরে সম্প্রতি দেশের নানা প্রান্তে অশান্তি, সাম্প্রদায়িক হিংসা পর্যন্ত ছড়িয়েছে। এ বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবত। তিনি স্পষ্ট বলে দিয়েছেন, এর ধরনের ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয়। মহারাষ্ট্রের পুনেতে আয়োজিত বিশ্বগুরু ভারত কর্মসূচির মঞ্চে ভাষণ দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি। ভগবত বলেন, ইদানিং কিছু হিন্দু নেতা দেশের নানা প্রান্তে অযোধ্যার রাম মন্দিরের মতো ডিসপিউট তুলে ধরার চেষ্টা করছেন। এটা গ্রহণযোগ্য নয় একেবারেই। তিনি বলেন, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। ভারতের সেই নজির গড়ে তোলা উচিত, যেখানে বিভিন্ন ধর্মে বিশ্বাসী ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে পাশাপাশি সহাবস্থান করতে পারবে। উল্লেখ্য, সম্প্রতি কঠোর হিন্দুত্ববাদীদের একাংশের পক্ষ থেকে উত্তরপ্রদেশের সম্বলের জামা মসজিদ, এমনকি রাজস্থানের আজমের শরীফ নিয়েও সমীক্ষার দাবি তোলা হয়, যা নিয়ে এখনও বিতর্ক চলছে। সেই প্রেক্ষাপটে ভগবত বলেন, ভারতকে তার অতীতের সমস্ত ভুল থেকে শিক্ষা নিতে হবে, তবেই বিশ্ব মানচিত্রে ভারত রোল মডেল হয়ে উঠতে পারবে। আমাদের প্রমাণ করতে হবে নানা বৈচিত্র্য থাকা সত্ত্বেও কিভাবে একত্রে থাকা যায়। এ বিষয়ে কথা বলার সময় ভগবত বুঝিয়ে দেন, অযোধ্যার রাম মন্দিরের বিষয়টি ছিল স্বতন্ত্র, তার সঙ্গে অন্যান্য ঘটনা গুলিয়ে ফেললে চলবে না। ভগবত বলেন, রাম মন্দির একটা বিশ্বাস ও আস্থার বিষয় ছিল, আর হিন্দুদের মনে হয়েছিল এটা অবশ্যই গড়ে তোলা উচিত। কিন্তু যেভাবে নতুন বেশ কিছু স্থানে একই ধরনের ইস্যু তুলে ধরা হয়েছে এবং তার ফলে যে ঘৃণা এবং শত্রুতার বাতাবরণ তৈরি হচ্ছে, তা কিছুতেই গ্রহণযোগ্য নয়। তার মতে সমাজে এই ধরনের বৈষম্য ও বিবাদ মেটানোর সব থেকে ভালো উপায় হলো প্রাচীন সংস্কৃতিতে ফিরে যাওয়া। খুবই তাৎপর্যপূর্ণভাবে ভাগবত বলেন, চরমপন্থা, আগ্রাসী মনোভাব, জোর জবরদস্তি করা এবং অন্য ধর্মে আরাধ্যকে অপমান করা আমাদের সংস্কৃতি নয়। ভগবত এরপর কার্যগত ঘোষণা সুরে বলেন, এখানে সংখ্যাগুরু সংখ্যালঘু বলে কিছুই নেই, আমরা সবাই এক। এদেশে যেন প্রত্যেকেই তার ধর্মবিশ্বাস অনুসারে ঈশ্বরের উপাসনা করার সুযোগ পান।